যে মাইক্রোবায়োলজি যত রকম অ্যাপ্লাইড ফিল্ড হয়, যত রকম সাবসেকশনই হয়, সমস্ত কিছু কিন্তু সিলেবাসে ইনক্লুড। ব্যাচেলার্স ডিগ্রিতে যে পড়াশোনাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাদের কোর স্ট্রেন্থ থাকবে বিএসসি তে, তাদের কোনো জায়গায় ইন ফিউচার আটকাবে ফাঁকিবাজি পড়াশোনা নয়। সিরিয়াস হয়ে যাও, সিরিয়াস এখন হতে হবে না, কলেজে ভর্তি হওয়ার ঠিক আগে থেকে হয়ে যাও। বিএসসি পড়াটা কিন্তু তোমাদের কমপ্লিটলি খুব ভালোভাবে নলেজ গ্যাদার করে, কারণ এই জায়গাগুলো সব যদি ক্লিয়ার করে রাখো, তোমার কিন্তু ইন ফিউচার তোমাকে যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে বলে তুমি আটকাবে না, তোমার স্মুথ থাকবে। এদিক ওদিক সেদিক করে কাটিয়ে দিচ্ছ, এর নোটস ওর নোটস, ওর থেকে নোটস পড়ে তুমি যদি কাটিয়ে দাও, বাস ঠিক আছে, ডান, ডান অ্যান্ড ডাস্টেড। স্টাডিটা যেটা হবে বিএসসি তে খুব ফাইন স্টাডি হবে, খুব হার্ডওয়ার্ক দিয়ে স্টাডি হবে, অ্যান্ড খুব প্যাশনেট স্টাডি হবে। এই সাবজেক্টটা নেবে যখন প্যাশনেটলি পড়বে। হ্যালো স্টুডেন্টস, একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে ডিসকাশন করব। ভিডিও লেন্দি হতে পারে, তো কিপ কানেক্ট উইথ মি। যারা এই ইয়ারে মাইক্রোবায়োলজি অনার্স নেবে ভাবছো, তো যে কোনো সাবজেক্টে এগোনোর আগে তোমাদের একবার দেখে নেওয়া উচিত কি সিলেবাস রয়েছে। তো আমার কাছে কিছু কমেন্ট এসছে আজকেও, হোয়াটসঅ্যাপে একজন মেসেজ করেছে স্টুডেন্ট, যে স্যার জিওলজি নেব না মাইক্রোবায়োলজি নেব, বুঝে উঠতে পারছি না, তুমি আপনি একটু ইয়ে করে দিন, মাইক্রোবায়োলজি সিলেবাসটা একটু জানান। তোমার ভিডিওতে কমেন্ট এসছে যে স্যার মাইক্রোবায়োলজি একটু সিলেবাসটা জানান, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় যে কি কি পড়তে হবে। এবং আমিও মনে করি যে তোমাদের যে কোনো কোর্সে যাওয়ার আগে মাইক্রোবায়োলজি সিলেবাস, যে কোনো সাবজেক্টের সিলেবাস জেনে নেওয়া উচিত। পুরো তুমি দেখতে তো বুঝতে পারবে না, বাট ওভার একটা গ্রস নলেজ রাখা উচিত। তো সেইটা ভেবেই আমি ভিডিওটা বানাচ্ছি, যাতে মাইক্রোবায়োলজি যারা পড়বে তাদের একটু আইডিয়া পাওয়া যায় যে কি কি তোমাদের পুরো টোটাল সেমিস্টারে পড়তে হবে। এই যে সিলেবাসটা আমি ডিসকাস করছি, সেই সিলেবাসটা কিন্তু এনইপি সিলেবাস, মানে জাস্ট আগের ইয়ার থেকে এই সিলেবাসটা তোমাদের অ্যাপ্লাই হয়েছে। এর আগে যেটা চলছিল সেটা হচ্ছে সিবিসিএস মডেল। সিবিসিএস মডেল এখন আর চলে না। সিবিসিএস মডেলে তোমার দাদা দিদিরা যারা এখন থার্ড সেমিস্টারে আছে, তারা এখন সিবিসিএস মডেলে পড়ছে। বাট যারা ফার্স্ট সেমিস্টার, আগের ইয়ারের ফার্স্ট সেমিস্টার ছিল, তারা এনইপি মডেলে এক্সাম দিয়েছে। তো এনইপি মডেলের সিলেবাসে আমি ডিসকাস করব, যেটা রিসেন্ট সিলেবাস। অ্যান্ড এনইপি মডেলের সিলেবাস আমি ক্যালকাটা ইউনিভার্সিটি ধরে ডিসকাশন করছি। তো ক্যালকাটা ইউনিভার্সিটি ধরে ডিসকাশন করছি, এর মানে এটা নয় যে আদার ইউনিভার্সিটি গেলে সিলেবাস চেঞ্জ হয়ে যাবে। সিলেবাস চেঞ্জ হবে না, সিলেবাসের যে মডিউল গুলো আছে সেইগুলো যদি ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে যেটা আছে, যে মডিউল আছে, সেটা হয়তো তোমার অন্য ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে আছে। তো ওভারঅল ঘুরিয়ে ফিরিয়ে তোমার সেমিস্টারের সিলেবাস সেমই থাকবে, মানে টোটাল 4 ইয়ারের সিলেবাস ওভারঅল সেমই থাকবে। তো যেহেতু এটা ইউজিসি বেস সিলেবাস, তো ইউজিসি বেস সিলেবাসে তোমার যে কোনো ইউনিভার্সিটি পড়ো না কেন, মাইক্রোবায়োলজি সিলেবাস অল ওভার ইন্ডিয়াতে ঘুরিয়ে ফিরিয়ে সেমই থাকে। তো আমি যেটা ডিসকাস করছি সেমিস্টার ওয়াইজ, সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাস। সেটা ধরে আমরা ডিসকাশন স্টার্ট করব। দেখো, আমাদের সময় এরকম গাইড করা কেউ ছিল না। মানে আমি যে টাইমে মাইক্রোবায়োলজি পড়েছি, সেই টাইমে জাস্ট মাইক্রোবায়োলজি সাবজেক্টারই তোমার বয়স ছিল 10 ইয়ার্স। তো এরকম ভাবে কেউ গাইড করার ছিল না। তোমাদের আমি চাইছি সেটা হচ্ছে তোমরা প্রথম থেকে গাইড নাও। তো চলো শুরু করি। যে আমি একদম গ্রস নলেজ দেব, ডিটেলসে গেলে তো কিছু বুঝতে পারবে না অবভিয়াসলি, অ্যাজ ইউজুয়াল। তোমার মনে হতেই পারে স্যার বিশাল বিশাল বড় বড় কিছু মানে লিখছেন স্যার, বা এত কিছু পড়তে হবে। ইয়েস, পড়তে হবে। অনার্সের যে সিলেবাস অবভিয়াসলি লেন্দি হয়, অনার্সের সিলেবাস লেন্দি হবে। এবং তুমি যে কোনো ইউনিভার্সিটি যাবে না কেন, স্পেশালি সিইউতে হিউজ কোয়ান্টিটিতে থিওরি পড়তে হবে, হিউজ কোয়ান্টিটির থিওরি পড়তে হবে। প্র্যাকটিক্যাল রিলেটিভলি মাইক্রোবায়োলজিতে বেশি রয়েছে, বাট কলেজ বেসিসে ডিপেন্ড করছে প্র্যাকটিক্যাল কে কতটা করাচ্ছে। বাট ঠিক আছে, কলেজ প্র্যাকটিক্যাল যা হোক হোক, তোমাকে থিওরি নলেজ কাজে লাগিয়ে ইন ফিউচার তুমি যদি কোনো পিএইচডি অপশনে যাও, তোমাকে কিন্তু তোমার থিওরি নলেজ লাগবে। এবং সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি বা আদার ইউনিভার্সিটি যে সিলেবাসটা সেট করেছে, এবিপি সিলেবাস, সেটা আইডিয়াল সিলেবাস, আইডিয়াল সিলেবাস ফর ক্লিয়ারেন্স অফ নেট। তো এই কারণে ইউজিসি যেটা রিসেন্ট তোমার ইয়ে বার করলো, নিউজ দিল, যে বিএসসি ফোর্থ ইয়ার কমপ্লিট করলেই এখন তোমরা পিএইচডির জন্য অ্যাপ্লিকেবল। তো সিলেবাস, ভাস্ট সিলেবাস। তোমাদের টোটাল ফোর্থ ইয়ারে, তোমাদের তো এই সিলেবাসটা 4 ইয়ারের, তো 4 ইয়ার মানে হচ্ছে তোমার টোটাল থাকবে হচ্ছে 8 সেমিস্টার।
8 সেমিস্টারে তোমাদের মডিউল যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে 26 কোর্স, স্টাডি কোর্স মডিউল মাইক্রোবায়োলজিতে পড়তে হবে টোটাল 8 সেমিস্টার মিলিয়ে। তো সেগুলোই আমি একটা গ্রস নলেজ সেমিস্টার ওয়াইজ দেওয়ার চেষ্টা করছি। সেমিস্টার ওয়াইজ কি রকম কি পড়তে হবে সেটার একটা ওভারঅল নলেজ নিয়ে রাখা ভালো, কারণ তোমার এটা কাজে লাগবে যে তুমি চুজ করতে পারবে কোন সাবজেক্ট নেওয়া ভালো হবে, কোন সাবজেক্ট নেওয়া ঠিক হবে। কারণ প্রত্যেকেরই প্রেফারেন্স থাকে, বায়োলজি তো ফার্স্ট, তো কারোর হচ্ছে বটানি পোর্শন ফেভারিট, কারোর জুওলজি পোর্শন ফেভারিট, কারোর ওই মাইক্রোবস বায়োটেকনোলজি এই পার্ট গুলো ফেভারিট। তো মাইক্রোবায়োলজি সিলেবাসে তোমাদের ওভারঅল বলে রাখি, মাইক্রোবায়োলজি সিলেবাসে তোমাদের অ্যাপ্লাইড ফিল্ডটা, অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি যত রকম মডিউল হয়, যত রকম কোর্স হয়, সবগুলো কিন্তু তোমার 8 ইয়ার্স এই 8 সেমিস্টারের যে কোর্সে বা 4 ইয়ারের কোর্সে সমস্ত কিছু দেওয়া রয়েছে, সমস্ত কিছু দেওয়া রয়েছে, তুমি দেখলেই দেখতে পাবে। চলো স্টার্ট করি 1 by 1। দ্যাট ইজ সেমিস্টার 1। সেমিস্টার 1-এ কি কি আছে? সেমিস্টার 1-এ তোমাদের পড়তে হবে ইন্ট্রোডাকশন অফ মাইক্রোবায়োলজি, introduction of microbiology and food fermentation technique. ইন্ট্রোডাকশন অফ মাইক্রোবায়োলজি ফুড ফার্মেন্টেশন টেকনিক যখন সেমিস্টার 1 চালু হবে তখন আমরা ইউনিট ধরে ধরে ডিসকাস করব। তো ওভারঅল জানিয়ে রাখি যে মাইক্রোবায়োলজি কিভাবে তৈরি হলো, মাইক্রোবায়োলজি সাবজেক্টটা এলো কোথা থেকে, কারা কারা ইনভলভ ছিল, হিস্ট্রি ব্যাপারটা নিয়ে আমরা ডিসকাস করবো হচ্ছে ইন্ট্রোডাকশন অফ মাইক্রোবায়োলজিতে, হিস্ট্রি অফ মাইক্রোবায়োলজি। তার সঙ্গে ব্যাকটেরিয়া ভাইরাস এর ওভারঅল গ্রস নলেজ রাখতে হবে ইন্ট্রোডাকশনে। অ্যান্ড ফুড ফার্মেন্টেশন টেকনিক, একটা ইম্পর্টেন্ট টেকনিক ফুড ফার্মেন্টেশন, যেখানে মাইক্রোবস এর হেল্প লাগে। তোমরা 11-12 পড়েছো যে ফুড ফার্মেন্টেশনে মাইক্রোবস এর হেল্প লাগে। তো কিভাবে হেল্প লাগে, কি কি প্রসিডিওর ইউজ করা হচ্ছে ফুড ফার্মেন্টেশন টেকনিকে, সেখানে তোমাদের পড়ানো হবে ফুড ফার্মেন্টেশন টেকনিক সেমিস্টার 1-এ। সেমিস্টার 2-এ চলে আসো। সেমিস্টার 2-এ একটাই পেপার, সেটা হচ্ছে ব্যাকটেরিওলজি। ব্যাকটেরিওলজি মানে ক্লিয়ারলি ব্যাকটেরিয়া রিলেটেড যা যা রয়েছে, ব্যাকটেরিয়া মরফোলজি থেকে শুরু করে, ব্যাকটেরিয়া স্টেনিং থেকে শুরু করে, মাইক্রোস্কোপি থেকে শুরু করে, ব্যাকটেরিয়া রিলেটেড যা যা আছে একদম ইন ডেপথ ডিটেলসে তোমাদের সাজানো রয়েছে ইউনিট ব্যাকটেরিওলজি, যেটা সেমিস্টার 2 এ রয়েছে। একটাই পেপার সেমিস্টার 2 এ। সেমিস্টার 1-এ দুটো পেপার ছিল। সেমিস্টার 2 এ আদার পেপার গুলো আছে, মাইনর সাবজেক্টে পেপার আছে, বাট কোর পেপার মাইক্রোবায়োলজি পেপার থেকে একটাই। চলে আসো সেমিস্টার 3-তে। সেমিস্টার 3-তে তোমাদের পড়তে হবে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি তোমাদের এটা জানিয়ে রাখি, স্যার বায়োকেমিস্ট্রি পড়বো কেন, মাইক্রোবায়োলজি নিয়েছি? বোকা বোকা কোশ্চেন, কারণ অ্যাপ্লাইড যে ফিল্ডটা, বায়োলজি ফিল্ডটা, সেখানে ওভারঅল তোমাকে সেমই পড়ানো হবে। তুমি যদি তুমি বায়োকেমিস্ট্রি নাও, অনার্স নাও, তোমাকে মাইক্রোবায়োলজি পড়তে হবে। তো মাইক্রোবায়োলজি পড়লে তুমি বায়োকেমিস্ট্রি কেন পড়বে না? তো অ্যাপ্লাইড ফিল্ডে মোটামুটি সিলেবাস সেমই আছে। তুমি মাইক্রোবায়োলজি পড়ো আর বায়োকেমিস্ট্রি পড়ো আর মলিকুলার বায়োলজি পড়ো আর বায়োটেকনোলজি পড়ো, বিএসসি রিলেটেড সিলেবাস ওভারঅল পেরিফেরি সেম। শুধু বায়োকেমিস্ট্রিতে একটু বেশি ডেপথ দিয়ে পড়ানো হবে, আরো একটা দুটো পেপার অ্যাড হবে বায়োকেমিস্ট্রি যারা অনার্স নেবে। আর যারা মাইক্রোবায়োলজি পড়ছে জাস্ট একটা পেপার দিয়ে চলে যাচ্ছে, যেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি পেপার। সেরকম ওখানেও তাই, বায়োকেমিস্ট্রিতে যারা পড়ছে সেখানে মাইক্রোবায়োলজির একটা পেপার থাকবে, এখানে আমাদের মাইক্রোবায়োলজি ব্যাকটেরিওলজির জন্য একটা সেপারেট পেপার, তুমি এরপরে দেখতে পাবো ভাইরোলজির জন্য একটা সেপারেট পেপার। তো এগুলো ওরা পাবে না। তো ওভারঅল এইটুকু তুমি যদি চেঞ্জ করো, মডিউলেট করো, তো ওভারঅল সিলেবাস অ্যাপ্লাইড ফিল্ডের, অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি ফিল্ডে সেমই থাকে। তো নেক্সট চলে আসো সেমিস্টার 3-তে বায়োকেমিস্ট্রির সঙ্গে আর কি পড়তে হবে। বায়োকেমিস্ট্রির সঙ্গে আমরা পড়বো হচ্ছে মাইক্রোবিয়াল ফিজিওলজি। মাইক্রোবিয়াল ফিজিওলজি দেখো এখানে আমরা পড়ে এলাম ব্যাকটেরিওলজি, ব্যাকটেরিয়ার ওভারঅল স্ট্রাকচার, আউটার স্ট্রাকচার, ইনার স্ট্রাকচার। আমরা ব্যাকটেরিয়াল মেটাবলিজমের যে হিউজ ডাইভার্সিটি হয়, যেটা ক্লাস 12-এ জেনে এসছো। অটোট্রপিক হয়, এবার অটোট্রপিকের মধ্যে দু রকমের হয়, একটা হচ্ছে ফটো অটোট্রপিক আর একটা হচ্ছে কেমো অটোট্রপিক। তো হিউজ ডাইভার্সিটি। তারপর তো হেটারোট্রপিক আছে, হেটারোট্রপিক মধ্যে স্যাপ্রোফাইটিক আছে, প্যারাসাইটিক আছে, এক্সেট্রা তো রয়েছে। তো হিউজ যে ডাইভার্সিটির ব্যাপারটা, মেটাবলিজমের ব্যাপারটা তোমাদের পড়াবে
মাইক্রোবিয়াল ফিজিওলজি এই মডিউলে। নেক্সট দেখো তোমাদের বায়ো ফার্টিলাইজার অ্যান্ড বায়ো পেস্টিসাইড। বায়ো ফার্টিলাইজার বায়ো পেস্টিসাইড নতুন করে তোমার ইন্ট্রোডিউস করে লাভ নেই। ফার্টিলাইজারের যে কেমিক্যাল এজেন্ট গুলো ইউজ হয় সেগুলোকে আমরা রিপ্লেস করতে চাইছি উইথ দ্য লিভিং অর্গানিজম, বেনিফিশিয়াল মাইক্রো অর্গানিজম, যেটা তোমাদের ফার্মারদের বা ল্যান্ড অ্যাপ্লিকেশনে খুব ভালো কাজ করবে, ফার্টিলাইজার কাজ করবে, পেস্টিসাইড হিসাবে কাজ করবে, ক্রপ ইমপ্রুভমেন্ট হবে, ক্রপ ইল্ড বাড়বে। তো বায়ো ফার্টিলাইজার বায়ো পেস্টিসাইড অ্যাপ্লিকেশন কি কি টাইপের হয়, কিভাবে প্রোডাকশন করা হয় এক্সেট্রা সমস্ত কিছু ইন ডেপথে পড়ানো হবে বায়ো ফার্টিলাইজার বায়ো পেস্টিসাইড এই মডিউলে। চলে আসো সেমিস্টার 4। সেমিস্টার 4-এ তোমাদের মলিকিউলার বায়োলজি পড়তে হবে। মলিকিউলার বায়োলজি পড়তে হবে। মলিকিউলার বায়োলজি কি? মলিকিউলার বায়োলজি যেমন তুমি ক্লাস 12 ক্লাস 2 এ যেটা পড়েছো, ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন, ট্রান্সলেশন, মানে সেন্ট্রাল ডগমা। তো এই সেন্ট্রাল ডগমা, দেন তোমার ল্যাকোপেরনের কিছুটা আইডিয়া নিয়ে এসছো তোমার ট্রান্সক্রিপশন প্রসেস রেগুলেশনে। তো এখানে সেন্ট্রাল ডগমা আরো ইন ডেপথে গিয়ে দেখবে, এক একটা রেপ্লিকেশন প্রসেস আরো ইন ডেপথ ভিউ দেখবো, জুম করে দেখবো কি কি হচ্ছে না হচ্ছে, এনজাইমের পুরো স্ট্রাকচার দেখবো। তো তারপর তোমার তো ইয়ে রয়েছে রেগুলেশন অফ ট্রান্সক্রিপশনে ওপেরন মডেলটাকে আরো তোমরা শুধু ল্যাকোপেরন জেনে এসছো, তাও খুব ওপর ভিউ, ওভারঅল ভিউ ক্লাস 12। তো এর আরো ডিটেলসে আছে, ল্যাকোপেরন আছে, ট্রিপ্টোফ্যান ওপেরন আছে, অ্যারাবিনোজ ওপেরন আছে, অনেক ধরনের ওপেরন মডেল হয়, শুধু ল্যাকোপেরন তোমরা শুনে এসছো। তো যাই হোক, তো মলিকুলার বায়োলজি মানে এটা এই পার্টটা। মলিকুলার বায়োলজি ইন্টারেস্টিং পার্ট। মলিকুলার বায়োলজিতে তোমাদের সেন্ট্রাল ডগমা, তোমার ট্রান্সক্রিপশন, রেগুলেশন, ট্রান্সলেশন, রেগুলেশন এগুলো পড়ানো হবে হচ্ছে মলিকুলার বায়োলজি। নেক্সট চলে আসো মাইক্রোবিয়াল অ্যানালাইসিস অফ এয়ার অ্যান্ড ওয়াটার। মাইক্রোবিয়াল অ্যানালাইসিস অফ এয়ার অ্যান্ড ওয়াটার। আমরা এখন মানে অবভিয়াসলি নলেজে চলে আসা উচিত যে আমাদের যে ওয়াটারটা খাচ্ছি সেই ওয়াটারটা পিউরিফাই তো, সেই ওয়াটারে কোনো রকম ব্যাকটেরিয়া বা যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া নেই তো। তো কি করে বুঝবে তুমি? তো তোমাকে তো অ্যানালাইজ করতে হবে, কিছু টেস্টিং করতে হবে। তো কিভাবে টেস্টিং করা হয়, এয়ারকে কিভাবে টেস্টিং করা হয়, এয়ারকে কিভাবে পিউরিফাই করা যেতে পারে, ওয়াটারকে কিভাবে পিউরিফাই করতে পারি, তো সেই সমস্ত ব্যাপার নিয়েই তোমার এই স্টাডিটা, এই মডিউলটা, মাইক্রোবিয়াল অ্যানালাইসিস অফ এয়ার অ্যান্ড ওয়াটার। নেক্সট এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি। এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি, মাইক্রোব তো অমনিপ্রেজেন্ট, মানে যে কোনো জায়গায় তুমি পাবে, যেখানে তুমি ভাবতেও পারছো না কোনো অ্যানিমেল বা প্ল্যান্ট এক্সিস্ট করতে পারে। যে কন্ডিশনে হয়তো হাই টেম্পারেচার 100+ হয়ে গেছে বা একদম 0 ডিগ্রি নিচে নেমে গেছে, তুমি হয়তো ভাবতেও পারছো না ওখানে কোনো প্ল্যান্ট বা অর্গানিজম সার্ভাইভ করতে পারে, কিন্তু মাইক্রোবস মানে ব্যাকটেরিয়াকে তুমি পেয়ে যাবে। তো ব্যাকটেরিয়া যে অমনিপ্রেজেন্ট ব্যাপারটা ইন নেচার, এনভায়রনমেন্টে কিভাবে হ্যাবিটেট করে, এস্টাবলিশ করে, কিছু কি মলিকুলার অ্যাডাপ্টেশন আছে কিনা, অ্যাডাপ্টেশন টেকনিক, এই সমস্ত ব্যাপার নিয়ে পড়ানো হবে তোমাদের এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি। নেক্সট চলে আসো ফুড অ্যান্ড ডেয়ারি মাইক্রোবায়োলজি। ফুড অ্যান্ড ডেয়ারি মাইক্রোবায়োলজি, তো এটা মাইক্রোবায়োলজির সাব পার্ট, সাব সেকশনিং বলতে পারো, যেখানে ফুড মাইক্রোবায়োলজি আর ডেয়ারি মাইক্রোবায়োলজিকে কম্বাইন করে দেওয়া হয়েছে। তো ফুড মাইক্রোবায়োলজি ফুড রিলেটেড যে ফুড বিজনেস গুলো চলে, ফুড বিজনেস রানিং হয়, ফুড প্রোডাকশন হয়, কিভাবে হয় না হয়। ডেয়ারি মাইক্রোবায়োলজিতে মানে হচ্ছে মিল্ক ইন্ডাস্ট্রি কিভাবে রান করে, মিল্ক ইন্ডাস্ট্রিতে কিভাবে প্রিকশন নেওয়া হয়, মিল্ক ইন্ডাস্ট্রিতে কি কি তোমার প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো এই সমস্ত ব্যাপার নিয়ে পড়ানো হবে হচ্ছে ফুড অ্যান্ড ডেয়ারি মাইক্রোবায়োলজি মডিউল। তো তোমাদের সেমিস্টার 4-এ 4টে পেপার পড়তে হবে, 1 2 3 4 5 3 4, 4টে পেপার পড়তে হবে। 4টে পেপার পড়তে হবে হচ্ছে সেমিস্টার 4-এ। সেমিস্টার 5-এ যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভাইরোলজি। একটু আগে তোমাদের বলছিলাম যে ব্যাকটেরিয়ার জন্য একটা সেপারেট পেপার, দেখো ভাইরাসের জন্য একটা সেপারেট পেপার দিয়ে দিয়েছে, মানে ভাইরাসের ইন ডিটেলস
সমস্ত কিছু আমরা এখানে দেখবো। উইথ অ্যান্টিভাইরাল এজেন্ট কিভাবে কাজ করে, মোড অফ অ্যাকশন কি, ভাইরোলজির ইন ডিটেলস ইন ডেপথে গিয়ে ভাইরোলজি প্রত্যেকটা ভাইরাসের গ্রুপ ফ্যামিলি, তার ডিটেল অ্যানালাইসিস, কিভাবে ডিটেকশন করা যায় ভাইরাসকে। তো ভাইরোলজি পুরো আমরা বলতে পারো অপারেশন করে দেবো তো এই সাবজেক্টটা। তো ভাইরোলজি হচ্ছে এই মডিউলের, যেটা ভাইরাস রিলেটেড। ভাইরাস, নট অনলি ভাইরাস, প্রায়ন, ভাইরয়েড এগুলো ঢুকে যায় ভাইরোলজির মধ্যে। তো এইগুলোকে নিয়ে আমরা চেক করবো হচ্ছে ভাইরোলজির সাবজেক্ট। নেক্সট দেখো, মাইক্রোবিয়াল জেনেটিক্স। মাইক্রোবিয়াল জেনেটিক্স ফুল ফ্লেজের জেনেটিক্স নয়, মাইক্রোবিয়াল জেনেটিক্স মানে মাইক্রোবস ব্যাকটেরিয়া জেনেটিক্স। তোমরা শুনে এসছো কনজুগেশন, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন এক্সেট্রা প্রসেস হয়, শুনে এসছো নিশ্চয়ই, আমি 100% কনফার্ম। তো এই প্রসেস গুলোকে আরো ডিটেলসে দেখবো। ডিসকভারি প্রসেস দেখবো, কিভাবে কাজ করে ট্রান্সডাকশন, কিভাবে কাজ করে কনজুগেশন, কিভাবে মোড অফ অ্যাকশন কি, কিভাবে ওয়ার্ক ফ্লো, হরাইজন্টাল জিন ট্রান্সফার কিভাবে হয়। তো পুরো ব্যাপারটা আমরা দেখবো হচ্ছে মাইক্রোবিয়াল জেনেটিক্স এর আন্ডারে। নেক্সট দেখো, ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি, এটাও সাবসেকশনই। এটাও সাবসেকশনই মাইক্রোবায়োলজি। আমি একটু আগে ফার্স্টেই বলছিলাম ভিডিও শুরুতে যে মাইক্রোবায়োলজি যত রকম অ্যাপ্লাইড ফিল্ড হয়, যত রকম সাবসেকশনই হয়, সমস্ত কিছু কিন্তু সিলেবাসে ইনক্লুড করা আছে। তার মানে ইন ফিউচার তুমি এমএসসি তে যে কোনো জায়গা থেকে তুমি যদি করতে চাও, যে কোনো তুমি সাব পার্ট নিয়ে কাজ করতে চাও বা এগোতে চাও, সেগুলো তুমি পসিবল, বিকজ তুমি তোমার সমস্ত নলেজ কিন্তু তোমার বিএসসি তেই গ্যাদার করতে হবে। তো এই জন্য বিএসসি, তোমার ব্যাচেলার্স ডিগ্রিতে যে পড়াশোনাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাদের কোর স্ট্রেংথ থাকবে বিএসসি তে, তাদের কোনো জায়গায় ইন ফিউচার আটকাবে না, এটা আমি বারবার বলে থাকি। তো ফাঁকিবাজি পড়াশোনা নয়, সিরিয়াস হয়ে যাও। সিরিয়াস এখন হতে হবে না, কলেজে ভর্তি হওয়ার ঠিক আগে থেকে হয়ে যাও। বিএসসি পড়াটা কিন্তু তোমাদের কমপ্লিটলি খুব ভালোভাবে নলেজ গ্যাদার করে পড়তে হবে। এটাই তোমাদের ফার্স্ট ওপিনিয়ন আমি তোমাকে দেবো, ঠিক আছে? কারণ এই জায়গাগুলো সব যদি ক্লিয়ার করে রাখো, তোমার কিন্তু ইন ফিউচার তোমাকে যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে বলে তুমি আটকাবে না, তোমার স্মুথ থাকবে সার্ফেস। আর যদি তুমি শুধু ওই মানে ওভারঅল এদিক ওদিক সেদিক করে কাটিয়ে দিচ্ছ, এর নোটস ওর নোটস, ওর থেকে নোটস পড়ে তুমি যদি কাটিয়ে দাও, বাস ঠিক আছে, ডান, ডান অ্যান্ড ডাস্টেড, ওভার। বিএসসি ঠিকঠাক, বিএসসি কমপ্লিট হয়ে গেল তো হয়ে গেল। হ্যাঁ, বিএসসি কমপ্লিট তো ঠিক, বাস তারপরে তোমার আর এগোচ্ছে না গাড়ি। তো এইরকম সিচুয়েশন হয়ে যাবে কিন্তু। তো বি কেয়ারফুল, বি কেয়ারফুল। তোমার স্টাডিটা যেটা হবে বিএসসি তে, খুব ফাইন স্টাডি হবে, খুব হার্ডওয়ার্ক দিয়ে স্টাডি হবে, অ্যান্ড খুব প্যাশনেট স্টাডি হবে। এই সাবজেক্টটা নেবে যখন প্যাশনেটলি পড়বে। এটাই আমার ফার্স্ট, এটাই তোমাদের ওপিনিয়ন আমি রাখবো, মানে আমার সাজেশন তোমার রাখবো। যেটা বলছিলাম, চলো ব্যাক করি। ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি, ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজির পর তোমাদের পড়তে হবে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিকে শর্টে আমি আরডিটি লিখেছি, এটাই শর্ট নেম। আরডিটি হচ্ছে শর্ট নেম, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এটা তুমি ক্লাস 12-এ দেখে এসছো কিছুটা। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কি পাওয়ার, তোমাদের একটা পার্ট ছিল বায়োটেকনোলজিতে, কি পাওয়ারফুল টেকনিক সেটা তুমি বুঝতে পেরেছিলে হয়তো খানিকটা, যদি ঠিকঠাক পড়িয়ে থাকে স্যার ম্যাডাম তোমাদের ক্লাস 12-এ, যে একটা অর্গানিজমকে পুরোপুরি চেঞ্জ করে দেওয়া যায়। একটা অর্গানিজমের কে আমি যেভাবে খুশি আমি সেভাবে চেঞ্জ করতে পারি, জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার করে চেঞ্জ করে। দ্যাট ইজ দ্য আরডিটি, দ্যাট ইজ দ্য আরডিটি। সেটাকেই আমরা আরো ওপেনিং করব, যেটা আমরা পড়ে এসেছি সেটাকে আরো ওপেনিং করব। এর আরডিটি ভাস্ট এরিয়া, আরডিটি থেকেই তোমাদের বায়োটেকনোলজি সাবজেক্ট চলে এসেছে। তো বায়োটেকনোলজি মানে আরডিটি স্ট্রেন্থ করতে হবে, কোর স্ট্রেন্থ বাড়াতে গেলে আরডিটি তাহলে নলেজ ভালো রাখতে হবে। তো ওটাকে আরো ওপেনিং করব, আরো ওয়াইডলি স্টাডি করব, আরো ডেপথে স্টাডি করব। আরডিটি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইন্টারেস্টিং পার্ট। তো তোমাদের সেম 5-এও টোটাল 4টে, হ্যাঁ টোটাল 4টে পেপার স্টাডি করতে হচ্ছে সেম 5-এ। সেম 6-এ আসো, সেম 6-এ আছে মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি, অ্যান্ড এনজাইমোলজি। দেখো, মডার্ন অ্যাপ্লিকেশন অফ এনজাইম হিউজ, এনজাইমের ইউজ করা হচ্ছে ইন্ডাস্ট্রিতে হিউজ, সেটা নিয়ে স্টাডি।
সেটা নিয়েই পড়াশোনা, সেটা নিয়ে মডিউলটা সাজানো হয়েছে, মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি অ্যান্ড এনজাইমোলজি। এনজাইমোলজিকে কিভাবে, এনজাইমকে কিভাবে ইউজ করা হচ্ছে। তো নেক্সট দেখো, ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস মানে মেডিকেল মাইক্রোবায়োলজি। মেডিকেল মাইক্রোবায়োলজি যারা তোমরা মেডিকেল ফিল্ডে চুজ করেছিলে, হয়তো যেতে পারোনি, নিটের রেজাল্ট খারাপ এসেছে বা নিটে দুবার তিনবার ট্রাই করে পাওনি, তাদের জন্য খুবই ভালো হচ্ছে এই সাবজেক্টটা। এটা হচ্ছে মেডিকেল মাইক্রোবায়োলজি। যাদের মেডিকেল রিলেটেড ফিল্ডে ঢোকার ইচ্ছা, যাওয়ার ইচ্ছা ছিল বাট পারোনি, তাহলে তুমি মেডিকেল মাইক্রোবায়োলজিতে অনেকটাই তুমি এই কোর্স, এই মডিউলটায় অনেকটা কিছু তুমি এক্সপোজার পেয়ে যাবে, যেটা মেডিকেলে যেভাবে ফিল্ডে রান হয়। তো মেডিকেল মাইক্রোবায়োলজিতে কিভাবে ট্যাকেল করা হয়, প্যাথোজেন কিভাবে ট্যাকেল করা হয়, কি ট্রিটমেন্ট চলে, কিভাবে মডিউলের ট্রিটমেন্ট চলে, সমস্ত কিছু মেডিকেল মাইক্রোবায়োলজিতে অনেকটাই তুমি নলেজ পাবে। নেক্সট দেখো, সেমিস্টার 6 এ সেল বায়োলজি। সেল বায়োলজি ইম্পর্টেন্ট পার্ট, সেল বায়োলজি অলসো ইম্পর্টেন্ট যে কোনো জায়গায়, যে কোনো সাবজেক্ট। কারণ সেল বায়োলজিতে তোমাদের একটা সেল কিভাবে কাজ করছে, একটা সেল কিভাবে কাজ করছে, সেলের গ্রোথ কিভাবে হচ্ছে, রিপ্রোডাকশন কিভাবে হচ্ছে, সেল সাইকেল কিভাবে চলছে, সেল সাইকেলে সমস্ত চেক পয়েন্ট গুলো কিভাবে রেগুলেট হচ্ছে, ক্যান্সার কেন হচ্ছে, সমস্ত কিছু ব্যাপার স্যাপার তোমাকে বোঝানো হবে হচ্ছে সেল বায়োলজি এই মডিউলে, এই সাবজেক্টে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার সেমিস্টার 6। সেমিস্টার 6 আই থিঙ্ক এন্ড, হ্যাঁ সেমিস্টার 6 তিনটে পেপার আছে, মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি, এনজাইমোলজি, মেডিকেল মাইক্রোবায়োলজি এন্ড সেল বায়োলজি। তো টোটাল তোমার সেমিস্টার 6 অবধি দিলাম। দেখো এবার দেবো হচ্ছে সেমিস্টার 7 আর সেমিস্টার 8। সেমিস্টার 7 এ তোমাদের যেটা পড়তে হবে সেটা হলো ফাঙ্গাল, প্রোটোজোয়াল and viral pathogenesis। তো মাইক্রোবস এর মধ্যে কি শুধু ব্যাকটেরিয়া ভাইরাস পড়ছে না, ফাঙ্গি পড়ছে, প্রোটোজোয়া পড়ছে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার ভাইরাস তো পড়ছেই। তো এই তিনটেকে কম্বাইন করে একটা মডিউল বানানো হয়েছে, যেখানে প্যাথোজেন ডিজিজ গুলোকে নিয়ে, ফাঙ্গাল ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজ, প্রোটোজোয়াল ডিজিজ এক্সেট্রা ডিজিজ নিয়ে আমরা স্টাডি করব। নেক্সট, ইনস্ট্রুমেন্টেশন and biotechnics। ইম্পর্টেন্ট জায়গা, তোমরা যে পুরো মডিউল গুলো দেখলে সেখানে কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ হচ্ছে, তো সমস্ত ইনস্ট্রুমেন্টে আমরা ডিটেল স্টাডি করব, তার প্রিন্সিপাল জানবো, ওয়ার্ক ফ্লো জানবো, মোড অফ অ্যাকশন জানবো, মানে কিভাবে কাজ করছে আর কি, মেকানিজম, তো সেগুলো জানবো। তো সমস্ত প্রিন্সিপাল, সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলোকে একটা মডিউলের মধ্যে ঢোকানো হয়েছে, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড বায়োটেকনিক্স। নেক্সট দেখো, তোমাদের পড়তে হবে ইমিউনোলজি। ইন্টারেস্টিং ইমিউনোলজি। ইমিউনোলজি তোমাদের ইমিউন সিস্টেম রিলেটেড যে স্টাডি, ইমিউন সিস্টেমের ইমিউন সেল, ইমিউন অর্গান, ইমিউন টিস্যু কিভাবে কাজ করছে, ইমিউন রিলেটেড ডিসফাংশন কেন হচ্ছে, সমস্ত কিছু ইমিউনোলজি মডিউলে তোমরা পাবে। নেক্সট দেখো, তোমাদের পড়তে হবে এসেনশিয়াল টুল ইন রিসার্চ। এটা অনেকটা বায়ো ইনফরমেটিক্স, মানে এখন রিসেন্ট কি কি টুল ইউজ করা হচ্ছে রিসার্চ পারপাসে, তো ওভারঅল রিসার্চের আইডিয়া তোমাকে গ্রো করানো হবে ফ্রম দিস মডিউল। ওভারঅল রিসার্চ টেকনিক, রিসার্চ টুল। লাস্ট সেমিস্টার, দ্যাট ইজ তোমার সেমিস্টার 8, সেম 8 এ তোমাদের ইকোলজি অ্যান্ড বায়োডাইভার্সিটি, ইকোলজি অ্যান্ড বায়োডাইভার্সিটি। ইকোলজি বায়োডাইভার্সিটি এটা অ্যাকচুয়ালি বটানি, জুওলজি এরা আরো ইন ডেপথ থেকে পড়ে, তোমাদের একটা পেপার দিয়েছে, এটা দেওয়ার সুবিধা হচ্ছে তোমাদের নেট কোয়ালিফাই করতে খুব হেল্প করবে। কারণ নেট কোয়ালিফাই, সিএসআর নেট যেটা হয়, যেটা পিএইচডির এক্সাম, পিএইচডির এক্সাম কিন্তু ওভারঅল কোশ্চেন আছে, সেখানে বটানি জুওলজি পার্টও থাকে। তো বটানি জুওলজি পার্টকে ট্যাকেল করার জন্য যারা মাইক্রোবায়োলজি ফিল্ড থেকে ঢুকছে,
তাদের প্রবলেম হতো বলে এই পেপারটাকে ঢুকিয়েছে, ইকোলজি আর হচ্ছে তোমার বায়োডাইভার্সিটি, যেটা কাজে কাজে লাগবে তোমার নেট পারপাসে, পিএইচডি এক্সাম। নেক্সট দেখো, জেনেটিক্স অ্যান্ড জিনোমিক্স। জেনেটিক্স অ্যান্ড জিনোমিক্স এটা একদম তোমার পুরোপুরি হিউম্যান অ্যান্ড ইউক্যারিওটিক জেনেটিক্স, মাইক্রোবিয়াল জেনেটিক্স আলাদা পেপার ছিল। এটা মাইক্রোবিয়াল জেনেটিক্স না, এটা একদম ফুল ফ্লেজেড জেনেটিক্স, মানে হচ্ছে হিউম্যান জেনেটিক্স অ্যান্ড তোমার ইউক্যারিওটিক লেভেলের জেনেটিক্স। প্রোক্যারিওটিক জেনেটিক্স তো মাইক্রোবিয়াল জেনেটিক্স ছিল, এটা ইউক্যারিওটিক জেনেটিক্স, এটাও কাজে লাগবে তোমাদের নেট ক্লিয়ার করার জন্য। তো লাস্ট সেমিস্টারে কিছু ঢুকিয়েছে যেটা মাইক্রোবায়োলজি থেকে একটু হাটকে সাবজেক্ট, হাটকে পেপার ও মডিউল, বাট এগুলো তোমার কাজে লাগবে হচ্ছে নেট সিলেবাস বা নেট কোর্স, নেট নেট কোয়ালিফাই করা বা ক্র্যাক করতে গেলে। নেক্সট দেখো, প্ল্যান্ট বায়োটেকনোলজি। প্ল্যান্ট রিলেটেড স্টাডি, প্ল্যান্ট রিলেটেড মানে বটানি যে ভার্সনটা আছে, প্ল্যান্ট রিলেটেড ডিজিজ থেকে শুরু করে কিভাবে ওভারকাম করা যায় ডিজিজ, প্ল্যান্টকে কিভাবে মডিফাই করা যায়, প্ল্যান্ট বায়োটেকনোলজি পার্ট এটা। নেক্সট হচ্ছে অ্যাডভান্স ইন মাইক্রোবায়োলজি। অ্যান্ড মেডিকেল বায়োটেকনোলজি। অ্যাডভান্স ইন মাইক্রোবায়োলজি মানে মাইক্রোবায়োলজি সাবজেক্টটাকে কিভাবে আরো নিউ নিউ রিসার্চ টুল, নিউ নিউ প্রোগ্রেশন করা হচ্ছে, আরো কি কি ব্রাঞ্চ করা হচ্ছে, সেটা অ্যাডভান্স ইন মাইক্রোবায়োলজিতে তোমাদের শেখাবে বা পড়াবে। আর মেডিকেল বায়োটেকনোলজি তো অলরেডি মেডিকেল মাইক্রোবায়োলজি যেটা আছে সেটাকে মেডিকেলি আর কি কি ইনস্ট্রুমেন্ট নিউ নিউ ডেভেলপ করা হচ্ছে, তার মানে একদম মানে মানে মডার্ন টেকনোলজি নিয়ে তোমার এই কাটিং এজ টেকনোলজি যেগুলো নিউ একদম রিসেন্ট নিউ, সেগুলোকে নিয়ে স্টাডি করানো হবে হচ্ছে মেডিকেল বায়োটেকনোলজি। তো এই হচ্ছে ওভারঅল সিলেবাস। আই থিঙ্ক একটা ওভারভিউ তোমাকে দিতে পেরেছি। তো টোটাল তুমি কাউন্ট করে দেখবে 26 মডিউল তোমাকে পড়তে হবে, 26 মডিউল পড়তে হবে। এবং আমি টোটাল 26 মডিউলই পড়াই। আমি 26 মডিউল যা যা আমি লিখেছি সমস্ত কিছু আমি পড়াই, এবং প্রত্যেকটা আমি ডেপথ থেকে পড়াই ইচ সেমিস্টারে। তো আমি খুব তাড়াতাড়ি কোর্স লঞ্চ করব, তাড়াতাড়ি সেমিস্টার ওয়ান পড়াবো, মানে সেমিস্টার ওয়ানে কোর্স লঞ্চ করব। এবং যারা অ্যাডমিশন নিয়ে নিল ফার্স্ট ফেজে, তাদের জন্য হয়তো নেক্সট মান্থ বা নেক্সট মান্থে পরের মান্থটা থেকে স্টার্ট করতে পারে। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি হেল্পফুল হলো ভিডিওটা, যদি হেল্পফুল হয় শেয়ার করো। বাই।